মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী জুনে ৮% নেমে আসবে সূচক। মন্দাবস্থার কারণে এখন প্রবৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে কম। গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থ উপদেষ্টা জানালেন, অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনতে চায় সরকার। বাড়বে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ভাতার পরিমাণ। অর্থনৈতিক সংস্কার উদ্যোগগুলো বাজেটে স্পষ্ট হবে, পরবর্তী সরকার তা ছুড়ে দিতে পারবে না। প্রস্তাবের সম্পাদকরা বলেন, প্রতি বছরই বড় হচ্ছে বাজেট, তবে দুর্নীতির কারণে মিলছে না সুফল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। দীর্ঘ সময় ধরে দুই অঙ্কের ঘরে মূল্যস্ফীতির হার, আয়ের সিংহভাগ অর্থ খেয়ে ফেলছে মূল্যস্ফীতি। দুপুরে সচিবালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে 2025-26 অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা গুরুত্ব পায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বিস্তার, ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি প্রসঙ্গ। বলা হয়, প্রতি বছর বড় হচ্ছে বাজেট, বরাদ্দ বাড়ছে, কিন্তু বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা জরুরি। পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি, আপনার হাতে সেই সুযোগ এসেছে। আপনি হয়তো যেখানে সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে, মানে আদতে আমাদের বাজেটের বড় অংশ ক্ষয় হয়ে যায় দুর্নীতি জড়িত বা সিস্টেম লস। এই আমাদের যে সিস্টেম লস, সেই সিস্টেম লসটাকে কিভাবে কমানো যায় সেইটা হওয়া উচিত অগ্রাধিকার। ধ্বংসস্তূপ থেকে আপনি ফিনিক্স পাখির মতো দেশকে জাগাতে হবে। তো যাই হোক, এই জন্য আপনার এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি সফল হন, আপনার সহকর্মীরা সফল হন, এই কামনা করি। কর্মসংস্থান বৃদ্ধির দাবি তুলে বলা হয়, বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিতে হবে। প্রস্তাব করা হয় মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানোর। বাজেট বক্তৃতা এবং উপস্থাপনে ভিন্নতা আনতেও দেওয়া হয় পরামর্শ। সরকারের মাথাবাড়ি প্রশাসনের দরকার নেই। সরকারের কাজ হবে বেসরকারি কাজ যাতে সম্প্রসারিত হয় এবং বেসরকারি কর্মসংস্থান, মূল কর্মসংস্থান সৃষ্টি করবে। অর্থনীতির মূল নিয়ামকই হবে বেসরকারি কাজ। অনেক টাকা খরচ করে এই অনুষ্ঠান তৈরি করতে হয়, প্রচার করতে হয়। আমাদের আয়ের একমাত্র উৎস হচ্ছে আমাদের বিজ্ঞাপন। তাহলে আমরা কি করতে পারি? আমি জানি না ওইখান থেকে সরকার কোনো অর্থ পায় কিনা বা কীভাবে কী পরিমাণ অর্থ পায়। যেমন বাংলাদেশে বলা হয়েছে প্রায় 1 থেকে 1,500 কেবল অপারেটর আছে, তাদের কাছ থেকে আপনারা কোনো ভ্যাট বা কোনো অর্থ পান কিনা জানি না, আমরা পাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেবার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। জানান, গতানুগতিক বাজেট এবার হবে না, দৃষ্টান্ত রেখে যেতে চায় সরকার। মূল্যস্ফীতি কমাতো, সাথে তেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান, তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, সেটা প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে। উপদেষ্টা জানান, আগামী বাজেটে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ভাতার পরিমাণ বাড়বে। নিজেদের স্বার্থেই দরকার এলডিসি উত্তরণ। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না, বাড়বে। ব্যাংক খাত এবং এনবিআরে সংস্কার উদ্যোগ শুরু করেছে সরকার। দীর্ঘমেয়াদে মিলবে সুফল। সামাজিক বৈষম্য দিন দিন বাড়ছে, তাই না? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।